নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতে আমি আপত্তি করতাম না। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পরে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে হয়তো ভারতের বাবুরা। এতদিন ভারতের বাবুরা বিনামূল্য বাংলাদেশের কাছ থেকে ইলিশ খেত, অর্থাৎ শেখ হাসিনা প্রতি বছর দুর্গাপুজোর সময় বিপুল পরিমাণে ইলিশ বিনামূল্য ভারতে উপহার স্বরূপ দিত। প্রতি বছর প্রায় 5,000 টন ইলিশ ভারতকে পাচার করত। শেখ হাসিনা সরকার যেখানে দেশের মানুষ ইলিশ খেতে পায় না, ইলিশের নাম শুনে না বিশ্বাস প্রায় সকলের, সেখানে ভারতের কাছে বিনামূল্য উপহার স্বরূপ হাজার হাজার টন ইলিশ পাঠাতো। শেখ হাসিনা ছাড়াও নামমাত্র মূল্য ভারতের কাছে ইলিশ রপ্তানি করত বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা। এতে করে বাংলাদেশে দিনকে দিন ইলিশের দাম বেড়ে যাচ্ছিল। এমনকি বড় সাইজের একটি ইলিশের দাম 5 থেকে 4,000 টাকা পৌঁছে যায়। এটা তো বড় সাইজের ইলিশ, আর যেগুলো ছোট ইলিশ সেগুলোর দামও আকাশ ছোঁয়া। এক প্রকার বাংলাদেশে গরিব ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও বাংলাদেশে এমন অনেক লোক রয়েছে যারা গত 2-3 বছর ধরে ইলিশ খায়নি। এর একমাত্র কারণ হলো অবৈধ শেখ হাসিনা সরকারের কারণে ইলিশের দাম বেড়ে যাওয়া। বাংলাদেশে যে পরিমাণে ইলিশ প্রতি বছর উৎপাদিত হয় তাতে কিন্তু বাংলাদেশে মানুষ সারা বছর ইলিশ খেতে পারে। এমনকি ইলিশ যদি ভারতে পাচার না হতো তাহলে বাংলাদেশে ইলিশের দাম অনেক কমে যেত এবং গরিব ও মধ্যবিত্ত মানুষরাও বাংলাদেশে ইলিশ খেতে পারত। গত মাসে বাংলাদেশে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ভারতের ট্রাক চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকদিন মাত্র 7-8 দিন ট্রাক চলাচল বন্ধ থাকার কারণে ভারতের বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না। হাওড়া, হুগলি, কলকাতা সহ ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, ভারতের কোনো রাজ্য ইলিশ পাওয়া যাচ্ছে না। এতে করে কলকাতার বাবুরা বাংলাদেশের উপর অনেক নারাজ হয়েছে। নারাজ হবেই না বা কেন, তারা যে কত দামের নামমাত্র মূল্য ফ্রিতে ইলিশ খেত সেটা তো বন্ধ হয়ে গেল। আর এইসব কারণেই বাংলাদেশকে একদমই পছন্দ করে না কলকাতার বাবুরা। শেখ হাসিনা সরকার থাকলে কত ভালোই হতো, ফ্রি ইলিশ খেতে পারতো, ফ্রিতে বাংলাদেশে চাকরি করতে পারতো, এছাড়াও বাংলাদেশের কাছ থেকে সুযোগ সুবিধা বুক করতে পারতো। বন্ধুরা, খালেদা জিয়ার আমলে সে সময় ভারতের উপরে ইলিশের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো রকম ইলিশ ভারতে রপ্তানি হবে না। এরপর 2012 সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা সরকার ভারতের উপরে ইলিশের নিষেধাজ্ঞাটি তুলে নেয় এবং প্রতি বছর বিপুল পরিমাণে ইলিশ ভারতের কাছে পাচার করতে থাকে। শেখ হাসিনা সরকারের ফলে প্রতি বছর হাজার হাজার টন ইলিশ ভারতে চলে যেত, ফলে দেশের মানুষরা ইলিশ খেতে পারতো না। আর কলকাতার বাবুরা খুবই কম দামে ইলিশ খেত। এতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের একজন স্বৈরশাসক ছিল বিশ্বমানের গাদ্দার। যে দেশের জনগণের কথা ভাবে না, যে নিজের দেশের স্বার্থ দেখে না, সে কখনোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে না। তাই শেখ হাসিনার পতনের ফলে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি। বন্ধুরা, বাংলাদেশ যে আর ভারতের কাছে ইলিশ রপ্তানি করবে না, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো এইরকম আরো একটি ইন্টারেস্টিং এবং ইউনিক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।